আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আর সকলকে অনিক্স বাংলা ল লেকচারে স্বাগতম। আজকে থেকে আমরা যে লেকচার সিরিজটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইথিক্স ইন লিগ্যাল প্রফেশন। লিগ্যাল প্রফেশনে কি কি ইথিক্স আমাদের ফলো করতে হবে সেই বিষয়টা সম্পর্কে আমরা এই লেকচার সিরিজটাতে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের লেকচার 1। লেকচার 1-এ আমরা ইথিক্স ইন লিগ্যাল প্রফেশনের যে কিছু বেসিক প্রিলিমিনারি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে দেখার চেষ্টা করব। তো প্রথমে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ইথিক্স এমন একটা বিষয় যে বিষয়টা আসলে প্রত্যেকটা ওয়ার্ক ফিল্ডে বা প্রত্যেকটা প্রফেশনে হচ্ছে ইথিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কেননা আমরা যদি কোনো নিয়ম নীতির মধ্যে দিয়ে না যাই, র্যান্ডমলি হচ্ছে এক একজন এক এক ধরনের কাজকর্ম করে, তাহলে আসলে কোনো একটা কাজ সুন্দরভাবে শেষ হয় না বা কোনো একটা শৃঙ্খলা থাকে না। তো সুন্দর সুশৃঙ্খল একটা ওয়ার্ক ফিল্ড বা হচ্ছে প্রফেশন তৈরি করতে গেলে সেখানে কিছু ইথিক্স, মোরালিটি ইত্যাদির প্রয়োজন পড়ে। তো এই যে ইথিক্স ইন লিগ্যাল প্রফেশন, মানে লিগ্যাল প্রফেশনে আমরা কি ইথিক্স গুলা ফলো করব, সেই ইথিক্স গুলা আসলে তিনটা বিষয়ে এখানে উল্লেখ করছে। একটা হচ্ছে দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, আর একটা হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972, এবং এর সাথে আইনজীবীদের যে পেশাগত আচরণ এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট। এই তিনটা বিষয় একসাথে আমরা একসাথে পড়ার চেষ্টা করব, মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করব, রিলেট করে করে, যার মাধ্যমে হচ্ছে আমাদের যে লিগ্যাল প্রফেশনে কি কি ইথিক্স আমরা ফলো করব এবং কি কি ইথিক্স মেনটেন করে আমরা লিগ্যাল প্রফেশনটাকে হচ্ছে কন্টিনিউ করব এবং একটা সুন্দর হচ্ছে আইনি ব্যবস্থা আমরা তৈরি করব এবং হচ্ছে মানুষকে, জনগণের কাছে হচ্ছে ন্যায় বিচার হচ্ছে পৌঁছে দিব। সেই বিষয়গুলা এই তিনটা যে রুলস এবং যে হচ্ছে একটা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এথিক্স এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তো আজকের লেকচারে আমরা একেবারে প্রিলিমিনারি আলোচনাটা করব, এই তিনটা বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি বলি, বাংলাদেশে যে আইনজীবী যারা আছেন এবং আইন প্রফেশনে যারা আছেন তাদের আইনজীবীদের তালিকাভুক্তি, আইনজীবীদের সদস্য পদের নির্বাচন, বার কাউন্সিল গঠন এবং বার কাউন্সিলের বিভিন্ন কমিটি গঠন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের এই দুইটা অর্ডার এবং রুলসে। সেটা হচ্ছে কি দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এবং এর সাথে এই আইনটাকে কার্যকর করার জন্য, এই অর্ডারটাকে কার্যকর করার জন্য পরবর্তীতে হচ্ছে বার কাউন্সিল কে ক্ষমতায়ন করা হয় যে তারা হচ্ছে তাদের কার্যক্রমগুলো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করার জন্য তারা একটা রুলস প্রণয়ন করতে পারে, কিছু রুলসের সমন্বয়ে একটা রুলস প্রণয়ন করতে পারে। তার প্রেক্ষিতে পরবর্তীতে হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972টা প্রণয়ন করা হয়। তো এই দুইটা বিষয়ে এর সাথে মিলিয়ে পরবর্তীতে আইনজীবীদের যে পেশাগত আচরণ কি হবে, আইনজীবীদের পেশাগত আচরণ কি হবে, কেমন হবে এবং কিভাবে সেটা কন্ট্রোল করবে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করছে আবার কোথায়, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এই বিষয়টাতে। সুতরাং আমরা যে বার কাউন্সিলের যে পরীক্ষাটা দিব সেই পরীক্ষায় বসতে গেলে আমাদের এই তিনটা বিষয় একসাথে পড়তে হবে এবং তিনটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা শুধুমাত্র আমাদের এই যে বার কাউন্সিল পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য এরকম না, আমাদের পরবর্তী লাইফে যখন আমরা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করব তখন আমাদের কোর্টে কি কি ইথিক্স এবং ম্যানার ফলো করতে হবে সেই বিষয়গুলো আমরা এর থেকে জানতে পারবো। তো এখন আমরা যে বিষয়টা আবার দেখলাম, ইন এ শর্ট যদি বলি যে বার কাউন্সিলের গঠন, বার কাউন্সিলের সদস্য পদ এবং সদস্য পদের নির্বাচন, তাছাড়া হচ্ছে আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা ইত্যাদি বিষয় এবং বার কাউন্সিলের বিভিন্ন কমিটি প্রণয়ন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এবং এর সাথে এই আইন, এই যে অর্ডারটা, এই অর্ডারটার বিধানগুলো কার্যকর করার জন্য পরবর্তীতে হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972টা প্রণয়ন করা হয়। এবং এর সাথে আরো মিলিয়ে হচ্ছে পরবর্তীতে আইনজীবীদের যে পেশাগত আচরণ কিরকম হবে, সেই পেশাগত আচরণটা কিভাবে হবে, কি ধরনের হবে সেটা করার জন্য হচ্ছে কি প্রণয়ন করা হয়, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট। এটা হচ্ছে আইনজীবীদের পেশাগত আচরণটাকে কিভাবে হবে বা কি ধরনের হবে সেটা এখানে উল্লেখ করা আছে।
তো এই তিনটা বিষয় আমরা একসাথে পড়বো এই লেকচার সিরিজটাতে। আজকের লেকচার 1-এ আমরা এই বিষয়টা সম্পর্কে একটু দেখার চেষ্টা করব। তো এই যে দুইটা বিষয় আমরা যদি দেখি এখানে, এটা তো আমরা বুঝতে পারলাম যে পেশাগত আচরণ যেটা থাকবে সেটা হচ্ছে আইনজীবীদের যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে বলা আছে। আর হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972 এবং বাংলাদেশ বার কাউন্সিল রুলস 1972 সম্পর্কে আমরা একটু ছোট্ট করে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলছিলাম যে বাংলাদেশে স্বাধীনতার পূর্বেও তো হচ্ছে কোর্ট কাছারি ছিল, এবং সেই পূর্বে যে কোর্ট কাছারি ছিল তখন যে ব্যবস্থাপনা ছিল এবং যারা হচ্ছে আইনজীবী ছিলেন এবং তাদের যে পেশাগত এথিক্স ম্যানার এবং কন্ডাক্ট যেগুলা ছিল সেগুলাকে পরবর্তীতে একত্রিতকরণের জন্য স্বাধীনতার পরে হচ্ছে কনস্টিটিউশনালি পরবর্তীতে রাষ্ট্রপতির অর্ডারের মাধ্যমে হচ্ছে বার কাউন্সিল অর্ডার যেটাকে বলে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 সেটা প্রণয়ন করা হয়। এবং সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের রাষ্ট্রপতি তখনকার 1972 সালে 46 নং অর্ডার ছিল সেটা। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্রপতির দ্বারা 1972 সালে 46 নং অর্ডার ছিল হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। আর এই যে বার কাউন্সিল অর্ডার আছে, এই বার কাউন্সিল অর্ডারের মোট আর্টিকেল আছে হচ্ছে 46টা। দুইটা বিষয় একসাথে মনে রাখার চেষ্টা করব। এক হচ্ছে এই যে অর্ডারটা বার কাউন্সিল অর্ডার যেটাকে বলে সেটা হচ্ছে রাষ্ট্রপতির 46 নং আদেশ 1972 সালে। আর এই 46 নং আদেশে যে অর্ডার সমূহ আছে সেখানে মোট অনুচ্ছেদ বা আর্টিকেলও আছে 46টা। দুইটা বিষয়, যে অর্ডার হচ্ছে 46 নং অর্ডার 1972 এ এবং আর্টিকেলও হচ্ছে কয়টা, 46টা। ঠিক আছে। এখানে এই যে বার কাউন্সিল অর্ডার 1972 সেটা কার্যকর হয় হচ্ছে 18 মে 1972 সালে। কত তারিখ থেকে কার্যকর হয় বার কাউন্সিল অর্ডারটা? 18 মে 1972 সাল থেকে এই অর্ডারটা কার্যকর হয়। তো পরবর্তীতে এই যে বার কাউন্সিল রুলসটা আবার তৈরি করা হয়েছে, সেটা কেন করলো? যে বার কাউন্সিল অর্ডার 1972 যেটা রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা হচ্ছে প্রণয়ন করা হয়েছে সেটাকে আরো স্মুথলি করার জন্য, আরো হচ্ছে সে এই অর্ডারের কার্যক্রমগুলা বাস্তবায়ন করার জন্য, প্রয়োগ করার জন্য পরবর্তীতে সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল কি করে হচ্ছে বিধি প্রণয়নের জন্য আদেশপ্রাপ্ত হয়। এবং সেটা এই যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এ হচ্ছে আর্টিকেল 40 এর ক্লজ 1 এ বলে দিচ্ছে। আর্টিকেল 40 এর ক্লজ 1 এ বলে দিচ্ছে কি, যে বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত সংস্থা, সেটা করবে কি, যে হচ্ছে সরকারের অনুমতি নিয়ে হচ্ছে বিধি প্রণয়ন করতে পারবে। তো এই বিধি প্রণয়ন করলে পরবর্তীতে বানাইলো কি, যে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 এটা প্রণয়ন করছে। কেন প্রণয়ন করছে? বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার যেটা আছে সেই অর্ডারের কার্যক্রমগুলোকে আরো স্মুথলি করার জন্য এবং কার্যক্রমগুলোকে প্রয়োগ করার জন্য। আর এখানে এই যে রুলসটা পরবর্তীতে তৈরি করা হলো, এখানে মোট রুলস বা বিধি আছে হচ্ছে 101টা। তো ওই বার কাউন্সিল আদেশের অনুচ্ছেদ হচ্ছে 46টা, আর বার কাউন্সিল রুলস এর বিধি হচ্ছে 101টা। বিধি হচ্ছে রুলস হচ্ছে 101টা, আর হচ্ছে অর্ডার অনুচ্ছেদ বা আর্টিকেল হচ্ছে 46টা। এই দুইটা আমরা একটু মিলিয়ে পড়বো। তো এখান থেকে এমসিকিউ আসার মতো কোনো কিছুই নেই, জাস্ট যদি এমসিকিউ আসেও সেক্ষেত্রে আসতে পারে যে এটা কত নং আদেশ, আদেশ নং 46, এবং হচ্ছে এখানে কতগুলো অনুচ্ছেদ আছে, 46 অনুচ্ছেদ, এবং হচ্ছে রুলস আছে কয়টা, 101। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমাদের ইথিক্স ইন লিগ্যাল প্রফেশনের একেবারে প্রাথমিক আলোচনা ছিল। প্রাথমিক আলোচনায় আমরা দেখলাম কোন কোন বিষয়গুলো আমরা এই লেকচার সিরিজটাতে আলোচনা করব। পরবর্তী লেকচার আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।